আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো থাইল্যান্ডের ফার্স্ট ডে ভ্লগটা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমার এই ভ্লগগুলোতে আমি চেষ্টা করব যে অনেকেই বাঙালি ভ্লগার যারা আছেন, অনেক কিছুই হয়তো তারা কভার করে উঠতে পারেন না। তো আশা করি আমার এই ভ্লগগুলোর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে অনেকগুলো জায়গা আছে থাইল্যান্ডের যেগুলোতে আপনারা গেলে ইউ উইল বি অ্যামেজড। সো রাত হয়ে গেছে, ক্ষুধাও লাগছে। সো এর জন্য চলে গেলাম হচ্ছে একটা ক্যাফে আছে, পাবুন ক্যাফে। এখন যে রেস্টুরেন্টটাতে আসছি সেটার নাম হচ্ছে পাবন রেস্টুরেন্ট। এটা হচ্ছে বাংলা মুন ডনময় এই স্টেটটাতে আছে। আপনারা যখন ব্যাংকক থেকে পাতায়ার দিকে যাবেন ওই রাস্তাতে হাতের বাম দিকে পড়বে হচ্ছে এই পাবন রেস্টুরেন্টটা। এই পাবুন ক্যাফেটার আউটসাইডে সব কিছু হচ্ছে পার্কিংয়ের জন্য, আর ভেতরে হচ্ছে মেইন ক্যাফেটা। তো ইটস নট অনলি আ ক্যাফে, এটা হচ্ছে একটা মিনি জু, আই মিন চিড়িয়াখানা এবং রেস্টুরেন্ট। এখানে আপনারা অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন। তারপর এখানে বেশ কিছু ফুড আইটেমস আছে, যে ফুড আইটেমসগুলো হচ্ছে অরিজিনাল থাই অথেন্টিক ফুড। তো এইখানে সবসময় ওরা ফ্রেশ ফুডগুলো সার্ভ করে। অ্যান্ড হচ্ছে আপনি আসার পরে ফার্স্টে আপনাকে মেনু দিবে। মেনু দেওয়ার পর তারপরে ওরা হচ্ছে 20 to 25 মিনিটসের মতো টাইম নেবে আপনাকে সার্ভ করার জন্য। এখানে আসলে যখনই আপনারা ঢুকবেন, এন্ট্রেন্সেই দেখতে পাবেন বেশ কিছু আমব্রেলা দেওয়া আছে, বিকজ জুন মাস থেকে হচ্ছে থাইল্যান্ডের রেইনি সিজন স্টার্ট হয়। তো অনেকেই বৃষ্টির সময় যদি চলে আসেন, তো এখানে আপনারা হচ্ছে এই একটি ছাতা নিয়ে ভিতরে গিয়ে আপনারা ভিউটা এনজয় করতে পারবেন। তো ঢোকার সাথে সাথেই হচ্ছে ডান দিকে পড়বে হচ্ছে গ্রিন হাউস এরিয়া, আর বাম দিকে হচ্ছে মিনি জু অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানে এই জুটার মধ্যে অনেক ধরনের পশু পাখি আছে যেগুলো ছোট ছোট। অ্যান্ড এখন আমরা যেহেতু রাত্রেবেলা এসেছি, রাত্রেবেলা হচ্ছে বেশ কিছু পশু আছে যেগুলোকে আনানো হয় না, কারণ রাতের টাইমটা হচ্ছে ওদের ঘুমানোর সময় অ্যাকচুয়ালি। এই রেস্টুরেন্টটা ওপেন থাকে হচ্ছে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত। এই সময়টার মধ্যে আপনারা যখনই খুশি তখনই চলে আসতে পারবেন। ডে টাইমে এটার ভিউটা অসম্ভব সুন্দর থাকে, আর রাতের বেলাও অন্য রকমের সৌন্দর্য। তো এখানে আসলে ফার্স্টে আপনাদের চোখে পড়বে হচ্ছে পানির মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো, তারপর বেশ কিছু পাখি আছে, আর হচ্ছে বাচ্চাদের জন্য বেশ কিছু যেই ট্রান্সফরমার্সগুলো আছে অ্যান্ড মিনিয়ন, এই জিনিসগুলো চোখে পড়বে। আর শুধুমাত্র বাচ্চা না, এই দেখেন বড়দের জন্য কিন্তু এই ডাইনোসর এটা একটা কি বলে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। ইভেন আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে ইস, যদি আমরা ডাইনোসরের সময়টা থাকতে পারতাম হয়তো দু একটা ডাইনোসর দেখতে পেতাম। জোকস অ্যাসাইড, তো ঢুকছি হচ্ছে পাবুন ক্যাফের যে মেইন জায়গাটা খাওয়ার জন্য। ওই জায়গাটাতে খাওয়ার জায়গার এন্ট্রেন্সেই দেখতে পাবেন হচ্ছে একটা ফটো বুথ। এখানে সবাই ছবি তোলে, আমিও দুইটা তুলেছিলাম। ইটস আ অ্যামেজিং ভিউ। অ্যান্ড এখানে আপনি চাইলে চেয়ার টেবিলেও বসে খেতে পারবেন এবং চাইলে চাইলে এরকম ফ্লোরিং এও বসে খেতে পারবেন। কেমন? তো আমার কাছে ফ্লোরিং এর এই জায়গাটা বেশ ভালো লাগছে, বিকজ সাইড দিয়ে হচ্ছে যে এই ফিশেস গুলো আছে। অ্যান্ড এরকম একটা কনসেপ্ট নিয়ে হচ্ছে আমাদের ঢাকাতে এবং বিশেষ করে বেশ কয়েকটা জায়গাতে এরকম কিছু রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। সো খাবার অর্ডার করছি। ওরা ফার্স্টে মেনুটা দিয়ে যাবে, মেনু দেওয়ার পরে আপনি সিলেক্ট করে বলে দিবেন যে হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু টেক। তো যখন আপনি ফ্লোরিংয়ে বসে খান বা টেবিলে বসেই খান, মাঝে মাঝে হয়তো দেখতে পাবেন আপনার পায়ের নিচ দিয়ে বেশ কিছু হাঁস আসা যাওয়া করতেছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলায় যে আমাদের দাওয়াতে যায় তখন যেমন আমাদের খাবার টেবিলের নিচে মাঝে মাঝে কুকুর চলে আসে, এরকম না। ওরা ওদের যে একটা নির্দিষ্ট রুট আছে ওই রুট দিয়ে ওরা মুভ করে। এই রেস্টুরেন্টটাতে ম্যাক্সিমাম থাই পিপলরাই আসে। আর আউটসাইডার যারা আসে অনেকেই এই রেস্টুরেন্টটার অ্যাড্রেস জানে না বা জানেই না যে এই পাশটাতে একটা রেস্টুরেন্ট আছে, বিকজ এটা হচ্ছে একেবারে হাইওয়ে রোডটা ঠিক বাম পাশে। আবার এখানে অনেক মিডল ইস্টের লোকজনও আসে। যেহেতু আমাদের বাঙালিদের জন্য হচ্ছে ভিসা লিমিট খুবই কম, মানে স্টে ওভার লিমিটটা কম,
ম্যাক্সিমাম 30 ডেজ। সো ৩-৪ দিন বা ম্যাক্সিমাম অনেকে ১৫ দিনের টাইম নিয়ে আসে। তো এই টাইমটুকুতে এই জায়গাগুলো সব কাভার করা পসিবল না। তো অনেক গল্প হলো, এবার মেনুটা দিল আমাদের হাতে। মেনুটা দেখলাম, তো দেখে আমি অর্ডার করে দিলাম হচ্ছে রাইস, তারপরে ক্যাশিউনাট সালাদ, তারপর একটা সি ফুড স্যালাড, আর হচ্ছে টমিয়াম স্যুপ। এগুলো এই ৩টা ফুডই আমার জন্য মানে একটু বেশি হয়ে গিয়েছিল, বিকজ ওরা এখানে 1:2 সার্ভ করে। আর ভাতের পরিমাণটা আমরা বাঙালিরা সাধারণত যে পরিমাণ ভাত খাই ওইটার হাফ। কিন্তু অন্যান্য যে সাইড আইটেমসগুলো আছে সেগুলো হচ্ছে থাইল্যান্ডের লোকজনের জন্য মেইন ডিশ। তো ওইগুলো দিয়ে খেতে খেতে অ্যাকচুয়ালি ফুল হয়ে যায়। আমি সব কিছু খেয়ে উঠতে পারিনি, সো আই হ্যাড টু টেক পার্সেল টু মাই রুম। খাওয়া দাওয়ার পর চলে গেলাম হচ্ছে বাম দিকে যে গ্রিন হাউসটা ছিল, সেই গ্রিন হাউসটার ওইখানে। ভাই, এই জায়গাটা এতটা মনোরম এবং হচ্ছে এতটা ঠান্ডা, এত আরামদায়ক। ট্রাস্ট মি, ইফ ইউ ডোন্ট কাম ইউ উইল নট রিয়েলাইজ দ্য অ্যাকচুয়াল ফিল অফ হেয়ার। এখানে বেশ কিছু পাখি আছে। অ্যাকচুয়ালি এটা এখন ওদের ঘুমের সময়, দিনের বেলা ওরা জাগনা থাকে। তো যখন আমি গিয়েছি তখনই এই টিয়া পাখি দুটো ঘুম থেকে উঠে গেছে। তো আমাকে হয়তো তারা বলছে চলে যাও, আমি এখন ঘুমাবো। তো আমি আস্তে আস্তে পাশ দিয়ে হাঁটাহাঁটি করে চলে আসলাম। তো বেশ ভালোই লাগলো এই রেস্টুরেন্টটাতে এসে। তো যখনই আপনারা আসবেন এখানে পাবুন ক্যাফে লিখে সার্চ করবেন, সার্চ করলেই তখন আপনারা যেই জায়গাটা আছে সেখানে দেখতে পাবেন। আর হচ্ছে যখনই আপনারা থাইল্যান্ডে আসবেন, গ্র্যাব অ্যান্ড বোল্ট এই 2টা অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন। এতে করে আপনাদের যে কোনো জায়গাতে যাওয়ার জন্য খুবই ইজিলি আপনারা গাড়ি বা বাইক পেয়ে যাবেন। নেক্সটে আমি আরেকটা রেস্টুরেন্ট কভার করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। তো দেখা হবে পরের রেস্টুরেন্টের ব্লগে। আসসালামু আলাইকুম।